এটা সাহায্য বলে? আজকে 15 দিন পর, আজকে এতদিন পরে গিয়ে এই আসতে সবাই আসতে, এতদিন পর উনি এখন এই বাংলার অভিভাবক, প্রত্যেকে গেছেন ওখানে, রাজ্যপালও গেছেন, আজকে উনি এখন যাচ্ছেন, এখন বলছেন সাহায্য করতে এসেছিলাম। যেই দিনকে আক্রমণ হয়েছিল তার পরের দিন কেন আসেননি ছুটতে? কেন দৌড়ে আসেননি? ওখানে বসে বসে কথা বলে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন। কেন? কারণ যারা আক্রমণ করেছে তাদের ভোটটা খুব দরকার, তাদের ভোট দরকার। তারা হিন্দুদের বাড়িতে খুঁজে খুঁজে গিয়ে আক্রমণ করে এসছে। তাদেরকে ভয় দেখানো এইভাবে, যেভাবে আজকে মুখ্যমন্ত্রী হবে এবং এই ধরনের পরিস্থিতি একবার যারা দেখিয়ে দিয়েছে ট্রেলার, এবং এই প্রশাসন মিথ্যা কথা বলতে পারবে না, এই প্রশাসনই তাদের অন্য জায়গায় নিয়ে গিয়ে রেখেছে। এখন গিয়ে উনি ভেবেছেন যে দুজন হিন্দু বাবা এবং ছেলে মারা গেছেন, হরগোবিন্দ এবং চন্দন দাস, তাদের পরিবারকে হাইজ্যাক করে নিয়ে স্টেজের মধ্যে এসে তৃণমূলের পতাকা ধরাবো। সব রাজনীতি করবে, কাশ্মীর নিয়ে একটা কথা বলবে না। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, আর সেখানে সারা দেশ দেখছে, প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী বলছে যে ধর্ম দেখে দেখে আলাদা করে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে মাথায়। সব জায়গাতে তিনি রাজনীতি করতে চাইছেন, মুর্শিদাবাদে গেছেন রাজনীতি করতে, সফল হননি উনি। যতই উনি ওনার ভাষণ দিয়ে মুখ বন্ধ করবার চেষ্টা করুক, মানুষ বুঝে গেছেন জগন্নাথ মন্দির, আরো কত কি মন্দির করুক না, শিব মন্দির, জগন্নাথ মন্দির, যতই মন্দির করে দেখানোর চেষ্টা করুক, ওনাকে আর কেউ বিশ্বাস করে না। তারা নিজের ইচ্ছায় এসছে, তারা নিজেরা বলেছে, তারা নিজেরা পালিয়ে এসেছে, যেখানে তাদের পরিবারের দুজনকে কুপিয়ে খুন করেছে। আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন, নৃশংস। উনি এখন এসছেন, আমরা তো অবাক হয়ে যাই। একজন মহিলা, মায়ের জাত, কি করে এতটা এরকম হতে পারে? শুধুমাত্র ভোটের জন্য, ভোট ছাড়া কিছু বোঝে না, সবকিছুতে রাজনীতি। বেশ করছে তারা চলে এসছে। দেখুন, উনি এখন থেকেই এই পশ্চিমবাংলায় যারা বাঙালিরা রয়েছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে উস্কে দিচ্ছেন। আগের বারেও তাই করেছিলেন, বাঙালিদেরকে উস্কেছেন। আমাদের এই বাংলায় উড়িয়া, বিহারি, উত্তরপ্রদেশের লোক, রাজস্থানী, আজকে গুজরাটি, সবাই থাকে এখানে। উনিও ভালো করে জানেন, এবং ওনার এখন দরকার যে বাংলা ভাষা, দেখেছেন 2021-এ বাঙালি, আমরা বাঙালি, বাইরে থেকে বাহারিরা এসছে এই নিয়ে রাজনীতি করতে। এখনো দেখেছেন এই শুরু হয়ে গেছে, উড়িয়া কোথায় বাঙালি, কোথায় বিহারি, এইসব শুরু হয়ে গেছে। সবাই বুঝতে পারছে। বলবো সবাই এইবারে আবার কেউ বোকা বেনে যাবেন না। যেরকম ভাবে বোকা বেনে জগন্নাথ মন্দির করেছেন, জগন্নাথ ধাম বানানোর চেষ্টা করছেন, সেরকম আর কেউ বোকা বানবেন না। এই বিষয়ে কোনো কথা আমি বাইরে বলবো না, যা হবে আমাদের দলের মধ্যে আলোচনা হবে। নাম না করে নিশানা করছেন মুখ্যমন্ত্রী, যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের লোকেদের কুকীর্তি ভর্তি ভুড়ি ভুড়ি রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী সেগুলো ভালোভাবে জানেন। তারপরেও তাদেরকে কুকীর্তি করার পরেও নিজেরা পুষে রেখেছে, যদি কথা বাইরে বেরিয়ে যায়। সেই জন্য যেভাবে তৃণমূলের কুকীর্তি রয়েছে, যেভাবে তোলাবাজি, সিন্ডিকেটবাজি যেভাবে তাদের চলে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথাটা তার মুখে মানায় না। আমাদের একটাই কথা, উনি থাম দিচ্ছেন কেন? আবার থাম নেম প্লেটটা সরিয়ে দিয়েছেন কেন? জগন্নাথ ধাম লেখা ছিল, আপনারা দেখবেন ভিডিওতে। উনি চুপচাপ রাতের অন্ধকারে দেখছে যখন সারা বিশ্ব জুড়ে, এটা মানুষের বিশ্বাস। আমরা দেখেছি, আমাদের পূর্বপুরুষরা দেখেছে, যার ধাম জগন্নাথ ধাম সবাই জানে, তাদের লোক শয়ে শয়ে হাজার হাজার, তাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব জগন্নাথে গিয়ে, সব জগন্নাথের ধামে গিয়ে দর্শন করে আসে।
উনি নকল জগন্নাথ ধাম করে দর্শন করতে মানে মানুষকে বোকা বানাতে চাইছেন? করতে পারেন নিশ্চয়ই মন্দির কিন্তু সব জায়গায় মন্দির আছে, উনি করুক না 10টা মন্দির নিজেকে হিন্দু হিসাবে এই করবার জন্য, প্রমাণ করবার জন্য করুক না, কিন্তু তা বলে ধাম বলে মানুষকে মানে বিঘ্নিত করা, মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে কনফিউজ করা, এটা মনে হয় সারা দেশের জন্য খুব অন্যায় করেছেন উনি, এবং এই অন্যায় ওনাকে ভুগতে হবে। আমার কাজ তো আমি করবো না, কোনো হিংসা নেই, আমি তো আমার ওনার যদি করারই হতো, নকল করার হতো, উনি ইকো পার্ক কেন্দ্র করতে পারতেন তো। আমার শুনতে হবে তো, সবই তো করেছেন, যখন এতই ইচ্ছে ছিল যে ইকো পার্কে যেমন ভাবে অষ্টম আশ্চর্য করেছেন, তখন ওনারা একটা করে দিতেই পারতো উনি। কোনো কারোর হিংসা নেই, মন্দির করেছে, বেশ করেছে, আরো করুক, কিন্তু ধাম বলে মানুষকে বিব্রত করছে কেন? আমাদের তো মনে হয় সবচেয়ে বেশি ড্রামা 2021-এর পায়ে ভাঙা দেখেছেন আপনারা। 2026-এ নতুন নাটক আবার দেখতে পাবেন, কিছুদিন আগে থেকে শুরু হয়ে যাবে, আর তো বেশি দিন বাকি নেই। সবচেয়ে বেশি নাটক যদি বলে পশ্চিমবাংলায় আমাদের যারা শিল্পীরা রয়েছে তাদের থেকেও উনি অনেক ঊর্ধ্বে আছেন। হয়ে গেছে পড়ছি। ওই এমন টাইমে ফোন করছে যখন আর লাইভ চলছে, তো ধরতে পারবো না।